ঢাকায় গোপন বৈঠক করেছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা সংলগ্ন একটি কনভেনশন সেন্টারে ৮ জুলাই এই বৈঠক হয়। এতে অংশ নেন নিষিদ্ধ সংগঠনের ৩০০ থেকে ৪০০ জন কর্মী। বৈঠক চলে সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত। দেয়া হয় সরকার বিরোধী নানা স্লোগান। এ ঘটনায় নিষিদ্ধ ও সহযোগী সংগঠনের ২২ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া ওই বৈঠকে মেজর পদমর্যাদার একজন কর্মকর্তা যুক্ত থাকার অভিযোগে তাকে হেফাজতে নিয়েছে সেনাবাহিনী। বৃহস্পতিবার সেনা সদরের প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান কর্মকর্তারা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র জানায়, আটক হওয়া আওয়ামী কর্মীদের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই বৈঠকে অংশ নেওয়া সেনাবাহিনীর মেজর সাদিকুল হক ওরফে মেজর সাদিককে হেফাজতে নেওয়া হয়। জানা যায়, এই মেজর সাদিকই দেশের বিভিন্ন স্থান থেকে তৃণমূল আওয়ামী লীগ কর্মীদের সংগঠিত করে নাশকতা চালানোর প্রশিক্ষণ দিচ্ছিলেন। এজন্য ভাটারা থানা এলাকার বসুন্ধরা আবাসিকের ই ব্লকের ৭ নম্বর রোডের কেবি কনভেনশন সেন্টারের দ্বিতীয় তলা ভাড়া নেওয়া হয়। বৈঠকেও মেজর সাদিক সরকার উৎখাতের বিভিন্ন বিষয়ে কথা বলেন। ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেনা সদরের মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটর কর্নেল স্টাফ কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, মেজর সাদিকের বিষয়ে তদন্ত চলমান রয়েছে। জানা যায়, বৈঠকে চলছিল গভীর ষড়যন্ত্র। স্বৈরাচার শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় বসানোর ছক কষছিলেন তারা। পরিকল্পনা ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ পাওয়ার পর সারা দেশ থেকে লোকজন এসে সমবেত হবেন ঢাকায়। দখল করবেন ঢাকার শাহবাগ মোড়। দেশে অস্থিতিশীল পরিস্থিতি এবং জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে দেশে নিশ্চিত করবেন শেখ হাসিনার প্রত্যাবর্তন। ব্রিফিংয়ে বলা হয়, এ ঘটনায় রাজধানীর ভাটারা থানায় একটি মামলা করেছে পুলিশ। মামলার তদন্ত করছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি। এই মামলা তদন্ত সংশ্লিষ্ট ডিবি সূত্র জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রয়েছেন। তারা প্রিয় স্বদেশ, F-৭১ গেরিলা, বঙ্গবন্ধু প্রজন্ম ৭১, শেখ হাসিনা সহ বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ওই গোপন সভার আয়োজন করা হয়েছিল বলে নিশ্চিত করেছে একটি গোয়েন্দা সংস্থা। নিউজ ডেস্ক, সময়ের আলো।